মহাসড়কের মধ্যে অটোরিকশা কেন চলাচল করছে সেটা কি পুলিশ বন্ধ করতে পারে না? এই প্রশ্নের উত্তরে বেরিয়ে আসে পুলিশ নিজেই নাকি টাকা খেয়ে মহাসড়কের মধ্যে অটোরিকশা উঠতে দিচ্ছিল। পুলিশ, এসপি, ডিসি থেকে শুরু করে এলাকার স্থানীয় বড় বড় নেতারাও জড়িত থাকে এই অটোরিকশা মহাসড়কে চলাচলের জন্য। তবে অটোরিকশা চালকের আরো দাবি ছিল, আমরা তো অটোরিকশার ব্যবসা করি না, অটোরিকশা শুধু চালিয়ে দুই বেলা অন্ন জোটাই, আমরা সিগন্যাল অমান্য করি, এটা নিজেরাই বলছে। আইন শৃঙ্খলা বাহিনী আমরা সিগন্যাল অমান্য আমাদের তেমন কিছু বলে না, হয়তোবা সিটটা খুলে নিয়ে যায়, পরবর্তীতে আবার সেটা ফেরত দেওয়া হয়। কেন পুলিশ অটোরিকশাকে তেমন কিছু বলে না? আর যদি পান থেকে চুন খসে কোনো প্রাইভেট কার বা মোটরসাইকেলের, তাহলে তাদেরকে দেওয়া হয় মামলা, দেওয়া হয় বড় বড় জরিমানা। কেন? এইখানে রয়েছে বিরাট একটি বৈষম্য। ঢাকা শহরের যেই কোনো রাস্তায় আপনি গাড়ি চালালেই সরকারকে দিতে হচ্ছে আপনার ট্যাক্স, মোটরসাইকেল চালালে দিতে হচ্ছে আপনাকে ট্যাক্স। তাহলে সেই মোটরসাইকেলের বা সেই প্রাইভেট কার বা যানবাহনের পান থেকে চুন খসলেই যদি বাংলাদেশ পুলিশ তাদেরকে মামলা দিতে পারে, তাহলে অটোরিকশাকে কেন মামলা দিতে পারছে না? আপনি মহাসড়কের মধ্যে হেলমেটবিহীন অবস্থায় যদি মোটরসাইকেল নিয়ে বের হন, তাহলে আপনার বিরুদ্ধে আইনিভাবে আপনাকে মামলা দিতে পারবে বাংলাদেশ পুলিশ বা বাংলাদেশ সার্জেন্ট ট্রাফিকরা। সেটা আইনে রয়েছে, তারা আইন মোতাবেক কাজ করবে। তাহলে মহাসড়কের মধ্যে সাইকেল নিয়ে যখন উঠে যায়, সাইকেলের তো কোনো ট্যাক্সও দিতে হচ্ছে না, তার সেটা রাইড করার কোনো ধরনের লাইসেন্সও নেই, তাহলে কেন তাকে মামলা দেওয়া হচ্ছে না? অন্যদিকে একটি অবৈধ রিক্সা, যে রিক্সার কোনো কাগজপত্র নেই, সে কিভাবে মহাসড়কের মধ্যে উঠে যাচ্ছে, তাকে কেন আইন শৃঙ্খলা বাহিনী কোনো ধরনের মামলা দিচ্ছে না? এটাই জনগণের মনে প্রশ্ন। আপনারা দেখেছেন ঢাকার কিছু মহাসড়কের মধ্যে বা গুরুত্বপূর্ণ জায়গায় এআই ক্যামেরা দ্বারা নির্ধারণ করা হচ্ছে গাড়ির নিয়ন্ত্রণ বা গাড়ি কি আসলে সিগন্যাল অমান্য করছে কিনা সেইগুলো। যদি গাড়ি কোনোভাবে সিগন্যাল অমান্য করে থাকে, তাহলে তার বিরুদ্ধে অটোমেটিক্যালি মামলা চলে আসে, যার কারণে ড্রাইভাররা বা রাইডাররা এখন সিগন্যাল অমান্য করছে না। অন্যদিকে রিক্সা কিন্তু ঠিকই সিগন্যাল অমান্য করছে। তাহলে কি রিক্সার জন্য আমাদের ব্যতিক্রম কিছু ভাবতে হবে? হ্যাঁ, সরকারের এখনই সেটার উদ্যোগ নেওয়ার সময় এসেছে। একটা সময় প্যাডেল রিক্সা চলতে পারতো ঢাকা শহরের অলিতে গলিতে, আর এখন অবৈধভাবে মোটর রিক্সা চলছে ঢাকার হাইওয়ে রোডে। ট্রাফিক কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না? নাকি ট্রাফিককে ব্যবস্থা নিতে দিচ্ছে না কোনো একটি কুচক্র মহল? সেটাই জনগণ দেখতে চায়। মহাসড়ক থেকে অটো রিক্সা বা রিক্সা সরিয়ে নিতে পারলেই অসংখ্য দুর্ঘটনার হাত থেকে বাঁচতে পারবে এই দেশের জনগণ। এটাই জনগণের দাবি। আসুন সময় থাকতে আমরা সময়ের কাজ করি। সরকারের কাছে আকুল আবেদন বাংলাদেশের জনগণের, ঢাকা মহাসড়ক থেকে বা যে কোনো মহাসড়ক থেকে এই রিক্সা বা অটোরিকশাকে উঠিয়ে দেওয়ার জন্য। যখন এলাকার জনগণ এগিয়ে আসে এই অটোরিকশার হাত থেকে বাঁচার জন্য আন্দোলন করতে, তখনই আবার পিছন থেকে কোনো একজন নেতা বেরিয়ে আসে, যেই নেতারই হচ্ছে 30 থেকে 40 বা 100 থেকে 200 অটোরিকশা রয়েছে। তিনি প্রতিদিন এই অটোরিকশার কাছ থেকে ভাড়া নিয়েই রমরমাট ব্যবসা করে যাচ্ছে। সেই নেতাই আবার পুনরায় সেই অটোরিকশা রাস্তার মধ্যে প্রেরণ করে দেয়। রাস্তার মধ্যে সেই অটোরিকশা চলে, আবারও সেই অটোরিকশা দ্বারা দুর্ঘটনার সৃষ্টি হচ্ছে। তবে কোনো নেতা কিচ্ছু বলছে না, কারণ সেই নেতাই তো অটোরিকশা রাস্তায় নামিয়েছে। তাহলে বিচার চাইবো কার কাছে? যেহেতু জনাব তারেক রহমান এখন আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, বিচার আমরা তার কাছেই চাই। কে বা কারা এইভাবে অবৈধভাবে মহাসড়কে অটোরিকশা উঠাচ্ছে, তাদেরকে চিহ্নিত করে বের করে আনুন এবং এই অটোরিকশার হাত থেকে আমাদেরকে বাঁচান, এই দেশকে বাঁচান, এই রাষ্ট্রকে বাঁচান।